আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাজার আর ওইখানে সবজি কুটাকাটি হচ্ছে। এখন বাজে রাত 12:30। আমার ছোট ভাই সাগর ও আমাকে সম্পূর্ণ বাজার করে দিয়ে গিয়েছে। চাল, ডাল, তেল, মশলা, আদা, রসুন, মাংস, সবজি, একটা খিচুড়ি রান্না করতে এভরিথিং যা লাগে সব কিছু আমাকে দিয়ে গেছে। আর এই যে ওরা আচারের সাথে খিচুড়ির সাথে শর্টকাট একটা আচার খেতে চাইছে। তা আমাকে বললো যে আপা শর্টকাট একটা আচার কি করা যায়। তখন আমি ওদেরকে একটা বেগুনের আচারের আইডিয়া দিলাম। এটা খুব মজা, ইউনিক একটা আচার, এত মজা। তো এই যে এখানে আমি মাংসটাও মাখিয়ে নিচ্ছি, যেহেতু কুটে কাটে দিচ্ছে আর আমি এখানে রান্নার আয়োজনটা শুরু করে দিয়েছি। আমি এখানে মাংসের মধ্যে সব রকম মশলা মিশিয়ে আমি মাংসটাকে এখন বসায় দিব। এক চুলায় মাংস হতে থাকবে আর এক চুলায় আমি আমার বেগুনের আচারটা তৈরি করে নিব। তো এই যে বেগুনটা ধুয়ে আমি মশলা মাখিয়ে নিয়েছি। আর এই যে বেগুনটা এরকম কোনা কোনা কাটতে হয়, একটু মোটা করে কোনা কোনা কাটতে হয়, চিকন বেগুনটা লাগে। তো এই বেগুনটাকেও আমি রেডি করে নিছি আচারের জন্য। আর এই ভিডিওতে আমি বেগুনের আচারের রেসিপিটা দিব না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই নেক্সট ভিডিওতে আচারের পুরো রেসিপিটা থাকবে ইনশাল্লাহ। আর এই যে সব রকমের সবজি, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, গাজর, এগুলি সব কুটে ধোয়া হয়ে গেছে। এগুলি সব আমার ছোটো ভাইয়ের বউ রেডি করে দিছে। আমার মাংসটাও কষানো শেষ এই ফাঁকে। তো সব কিছুই হচ্ছে। আর এই যে আমার সুন্দর মজাদার আচার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি মুগ ডালটা ভেজে নিব। যে সবজি ধোয়া হয়ে গেছে, আমি এখন মুগ ডালটা ভেজে নিব। মুগ ডালটা ভেজে চাল, ডাল, মুগ ডাল একসাথে মিশিয়ে রেখে আমি ওয়ালিদকে ঘুম পাড়াতে যাব, যেহেতু অনেক বিরক্ত করতেছে। আর অলরেডি রাত 2:45 বেজে গেছে, এখন 2:45 বাজে। তো এই যে পোলার চাল, মসুর ডাল, আর হচ্ছে যে ভিতরে মুগ ডাল, আর হচ্ছে ভাতের চাল, সব কিছু মিলিয়ে প্রায় 9 কেজি হয়ে গেছে। হ্যাঁ, চাল ডাল মিলিয়ে 9 কেজি হয়েছে। তো 9 কেজির খিচুড়ি 80 জনের জন্য রান্না করা আমার জন্য আজকে অনেক বড় একটা চ্যালেঞ্জিং রান্না হয়ে গেছে এটা। আমিও আমার ভাইও ওই সাথী ভাইদের কাছে বড় গলায় বলছে যে আমার আপা রান্না করে দিতে পারবে, আপার কাছে দায়িত্বটা দেই। তো আমিও আল্লাহর উপরে ভরসা করে আমিও রাজি হয়ে গেছি। এখন বাজে ভোর 4টা। আমি এই যে পানি চুলায় দিয়ে গেছিলাম খিচুড়ির, এখন আমি খিচুড়িটা বসায় দিব। যেহেতু আমার টাইম দেওয়া হয়েছে 6:30 থেকে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর আমি যেহেতু 2 পাতিলায় রান্না করব, আমার সময় লেগে যাবে। এটার জন্য আমি 4টা বাজেই রান্নাঘরে চলে আসছি। মাঝখানে 1 ঘন্টা আমি ব্রেকে ছিলাম। এই 1 ঘন্টা আমি ওয়ালিদকে ঘুম পাড়াইছি। ওয়ালিদকে ঘুম পাড়ায়, কেন বাচ্চারা না ঘুমালে কাজ করতে দেয় না, বিরক্ত করে। তো আমার রান্নার কথা ছিল এই ব্যাগে, জামাতের এই ডেকটিতে, কিন্তু দুঃখের বিষয় এই এত বড় ডেকটা আমার চুলায় উঠবে না। এর জন্য আমি আমার এই বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখানে আমি চাল, ডাল, মুগ ডাল, মসুর ডাল, পোলার চাল, ভাতের চাল মিলিয়ে 6 কেজি নিছি। আর এইখানে 3 কেজি নেওয়া হয়েছে। তো এটার মধ্যে 6 কেজি রান্না করবো আর এটার মধ্যে 3 কেজি রান্না করবো। এই হচ্ছে মোট 9 কেজি। 9 কেজি একসাথে রান্না করতে পারলে এক ডেকে ভালো হইতো, কিন্তু আমার তো চুলায় আসবে না এত বড় ডেক, এটার জন্য রান্না করতে পারলাম না। যাই হোক, এখন আমি এই চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার সাথে একে একে এখানে সব কিছু আমি মিশিয়ে দিব। আমি এটার সাথে এখন সবজি মিশিয়ে দিব। 3 ভাগ সবজিটাতে দিলাম, কারণ চাল যেহেতু বেশি, চাল ডাল এটাতে বেশি 6 কেজি, এটার জন্য 3 ভাগ সবজিটাতে দিয়ে দিলাম। আর এই যে 1 ভাগ সবজি আমি এই 3 কেজি চালের জন্য রাখলাম, এটাই পাতিলে দেবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা,
পরিমাণ মতো আদা রসুন বাটা। আচ্ছা, এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আমি সব কিছুর মধ্যে 3 ভাগ করে দিব, বেশি বেশি দিব, আর 1 ভাগ রাখবো ওই ছোটো পাতিলার জন্য। এখানে 3 ভাগ পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখন দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিব হচ্ছে টেস্টিং সল্ট, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, হচ্ছে তেজপাতা আর গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা দেওয়া হলো। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি যে পানি গরম দিয়েছি চুলায়, আমার পানি গরম চলে আসছে, হয়ে গেছে। আমি এখন মাখিয়ে গরম পানি দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর উপরে ভরসা রেখে আমিও এই রিস্কটা নিয়ে নিলাম। আসলে আল্লাহ চাইলে সব কিছু সহজ করে দিতে পারে। আমার ভাইও আল্লাহর উপরে ভরসা করে বলে দিছে যে আমার আপা রান্না করে দিবে। জামাতের এই খাবারটা আমার রান্না করার কথা ছিল না, ওদেরই রান্না করার কথা ছিল। তো ও হুট করে মানে বড় মুখ নিয়ে আল্লাহর উপরে ভরসা করে বলে দিছে। আমিও ওর কথা শুনে মানে ভাইয়ের সম্মান রাখাতে আর ভাবলাম যে জামাতের খাবার রান্না করারও একটা ভাগ্য লাগে। তো আমিও আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে আমাদের এলাকার 3-4টা মসজিদের মুসল্লিরা একসাথে হবে, মাসোয়ারা হবে, তারপরে সকাল 7টা বাজে নাস্তা খাবে। তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি রক্ষা করো, যাতে আমি মান সম্মান বাঁচিয়ে সুন্দরভাবে খাবারের পরিবেশনটা করতে পারি, খাবারটা সুন্দর করে রান্না করে দিতে পারি। আল্লাহ, আমি জানি না কতটুকু পারবো, তারপরেও আল্লাহ যদি চায়, আল্লাহ যদি থাকে আমার সাথে, তাহলে আমি অবশ্যই পারবো, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন আমি পানি ঢেলে দিব। তো এই তো বিসমিল্লাহ বইলা চুলায় বসায় দিলাম। এখন সুন্দর মতো হয়ে গেলেই চলে। চুলার পাতিলটা নিয়ে রিক্স আছে আমার, পাতিলটা আমার ভালোভাবে বসে নাই, সামনের দিকে ঝুলে গেছে। যেহেতু চুলাটা একটু সামনের দিকে টান দিতে পারলেই পাতিলটা সুন্দরভাবে বসতো, কিন্তু চুলাটা টান দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আসলে এগুলি রান্না করতে হয় বড় বড় চুলায়, স্টানওয়ালা চুলা, যেটা আমার কাছে নাই। যাক, আল্লাহ ভরসা, পুরোপুরি একদম আল্লাহর উপরে ছেড়ে দিছি। আল্লাহ ভরসা, আল্লাহর লোকেদের খাবার আল্লাহ সমাধান করে দিবে, আল্লাহ সুন্দর করে সব কিছু তৈরি করে দিবে। আল্লাহ তুমি হেফাজত করো। আমি তো গরম পানি দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বলক চলে আসবে। এটা এখন আমি দ্বিতীয় পাতিলটা রেডি করব। তো এই বড় পাতিলার মতো আমি ছোট পাতিলার মধ্যেও সব কিছু দিয়ে দিয়েছি, চালের সাথে সবজি, সব রকমের মশলা। বড় পাতিলায় যা যা দিয়েছি আমি এই ছোটো পাতিলাও তা দিয়েছি, সব কিছু দিয়েছি। এখন এটাও আমি সুন্দর করে মাখিয়ে নিব। এই তো এটাও পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে বসায় দিছি। থাক, আর এটাও এখানেও পাতিলাটা ধরতেই আমার ভয় লাগে, কারণ
যে পাতিলটা রিক্স হয়ে গেছে, এটাতে গরম পানি দেওয়াতে এটা অলরেডি বলক চলে আসছে। এটার মধ্যে আমি পরে কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। তো এই তো আলহামদুলিল্লাহ এটা বলক প্রায় চলে আসতে থাক। ফজরের আজান হয়ে গেছে, আমি এই ফাঁকে নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে এসে তারপর আবার দেখব কি অবস্থা। হয়ে যাবে ইনশাল্লাহ, সময় মতো হয়ে যাবে। আল্লাহ তুমি সহায়ক থাকবো। আল্লাহ ঢেকে দিলাম, 2 চুলাই জ্বালায় দিছি, হতে থাক। তো আমি নামাজ পড়ে নামাজ কালাম শেষ করে আমি আবার রান্নাঘরে চলে আসছি। দেখি আমার খিচুড়ির কী অবস্থা। ছোটো পাতিলাটাই আগে দেখি। এই তো আলহামদুলিল্লাহ ছোটো পাতিলার বলক উঠতেছে আস্তে আস্তে, এটা বলক চলে আসবে। ঢেকে রাখি। আর বড় পাতিলার কি অবস্থা, বড় পাতিলা অলরেডি বলক চলে আসছে। এই যে বড় পাতিলার খিচুড়ির অবস্থা, এটা বলক চলে আসছে। এটা আমি একদম নাড়াচাড়া দিয়ে চুলা কমিয়ে এখন দমে দিয়ে দিব। এটার সাথে আমি মাংসটা দিয়ে দিব। এটা আমি মাংস কষানোটা এখন দিয়ে দিব, তাহলে পুরো খিচুড়ির গায়ে গায়ে মাংসর ঝোলটা লেগে যাবে। আর এটা তো আমি সেম একই কাজ করব। এটা যেহেতু বড় পাতিলা, এটার মধ্যে আমি মাংসটা 3 ভাগ দিব, আর এই ছোট পাতিলায় মাংসটা আমি 1 ভাগ দিব। এই যে মাংস একটু কষায় রাখছিলাম। এই তো আমি মাংসগুলো সব দিয়ে মিশিয়ে দিয়েছি। 2-3টা বলক আসলে আমি চুলা কমিয়ে এটা দমে দিয়ে দিব। একেবারেও ঝরঝরা শুকনা ঝরঝরা হবে না, আবার একেবারেও মানে পাতলা হবে না, জাস্ট একটু আঠা আঠা ভাব থাকবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি পাতিলাটা নিয়ে ভয় করতেছি যে পাতিলাটা এই যে সামনের দিকে আগানো, পুরো চুলার মাঝামাঝি বসে নাই। পাতিলাটা অনেক লোড হয়ে গেছে, তো এটা নিয়ে একটু ভয়ে আছি। যাক, আল্লাহ ভরসা। আমি এখনও আল্লাহর উপরে ভরসা করে আমি একদম ছেড়ে দিছি। আল্লাহ ভরসা, আল্লাহ মসজিদের খাবার, এটা আল্লাহ হেফাজত করবে। আমি এটা এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আর এই পাতিলা, ছোটো পাতিলাতেও এখন আমি মাংস মিশিয়ে দিব। এই তো 3 ভাগ মাংস আমি বড় পাতিলা দিয়ে দিয়েছি, আর এই যে এই 1 ভাগ মাংস আমি এই যে ছোটো পাতিলায় দিয়ে দিলাম। এটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব, বাস। এখন এটাও সেম অবস্থা, যে 2-3টা বলক আসলে তারপরে আমি 2টা চুলাই জাল কমিয়ে দিয়ে দিব। তো সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমার দেওয়া বাকি আছে হচ্ছে টমেটো। আমি যে কম অর্ধেকটা টমেটো ছোটো পাতিলায় দিয়ে দিব, আর এই বেশি অর্ধেকটা বড় পাতিলায় দিব। তো এই পাতিলা বলক চলে আসছে। এই পাতিলা এখন আমি টমেটো মিশিয়ে দিব, দিয়ে নাড়া দিব। আসলে এক হাতে ক্যামেরা ধরে নাড়া দেওয়াটা রিস্ক। এটা এই পাতিলাটা তো এমনিতেই রিস্ক, এটা আমার হাত দিয়ে 1 হাত দিয়ে ধরে তারপর নেড়ে দিতে হবে। নেড়ে লবণ দেখে তারপর আমি দমে দিয়ে দিব। এটার মধ্যে দেখলাম একটু লবণ লাগবে, আমি এখন একটু লবণ দিয়ে দিব। আর স্বাদ বাড়ানোর জন্য আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিব। এটাতে দিব 4 প্যাকেট, আর এই ছোটো পাতিলায় দেব 2 প্যাকেট।
এটা এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা দমে দিয়ে দিব। এই পাতিলেও আমি সেম কাজটা করব, এটাতে একটু লবণ লাগবে, কতটুকু লাগবে দিয়ে দিলাম। আর এটার মধ্যেও আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব। চুলার আঁচটা একটু বাড়ানোই থাকবে, পানিটা আরেকটু শুকালে তারপরে দমে দিব। আব্বু সকাল সকাল খিচুড়ি খাইতেছে। সবাই হচ্ছে খিচুড়ি লাভার, খিচুড়ি আমাদের এত পছন্দ, আর বিশেষ করে এই দোরসা, এই আঠা খিচুড়িটা আব্বুর অনেক বেশি পছন্দ। তা আব্বু ফজরে নামাজ পড়া উঠা আইসা আমার দরজা নক করতেছে, তা আমি খুলে আব্বুকে দেখেও অবাক। আব্বু দুষ্টামি করে, আব্বু মাটির খড়াই খেতে পছন্দ করে, তো দুষ্টামি করে এই মানে আসছে খিচুড়ি নিতে, যে আমাকে এটার মধ্যে খিচুড়ি দাও। আমি হাসতে হাসতে শেষ। আপনারা কেউ খারাপ চোখে নেবেন না এটা। আমার আব্বু অনেক মজার মানুষ, অনেক শৌখিন মানুষ, আমাদের সাথে সবসময় ফ্রেন্ডলি ভাবে আচরণ করে। আর মা মারা যাওয়ার পর থেকে আব্বুই আমাদেরকে এত বড় করছে, মানুষ করছে। আব্বুর সাথে আমরা অনেক দুষ্টামি ফাজলামি করি। তা সকালবেলা আব্বুকে দেখে মানে পুরো মনটা খুশি। আর আলহামদুলিল্লাহ আমার 2টা পাতিলার খিচুড়ি এত মজা হয়েছে আর এত ভালো হয়েছে। আর খিচুড়ি 2 পাতিলার খিচুড়ি কোনোটার চাইতে কোনোটা কম না, মানে 2টাই একদম সমপরিমাণ, মানে পারফেক্ট হয়েছে। 2টার মধ্যেই মশলা, তেল, মশলা, চাল, ডাল, মাংস সব কিছু একদম পরিপূর্ণ পারফেক্ট। আছে না একটা মশলা কম হয়, একটা মশলা ঠিক হয়, আমার 2টা ড্যাগের রান্নাই এত মানে টেস্ট হয়েছে। আমি লবণ মানে দেখার সময়, আমি খুন্তি থেকে লবণ চাখার সময় আমি দেখছি যে এত মজা হয়েছে। আর যেহেতু ওটা হুজুররা খাবে, এটা আমরা তো ওদের অনুমতি ছাড়া আমরা আগে এটা নিতেও পারি না, তো আব্বুকেও আমি দিই নাই এখনও। সাগর আসবে, আবার ওয়ালিদের বাবাও খিচুড়ির ঘ্রাণে খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো মসজিদ থেকে সাগর আসবে, আসলে ও অনুমতি দিলে আমরা বাসার জন্য রাখবো, রেখে আমরা মসজিদে পাঠিয়ে দিব। আর মানে যেইভাবে বলছিল খিচুড়িটা একদম সেইভাবেই আমি রান্না করে দিছি। তা আল্লাহর উপরে ভরসা করে আমি সব ছেড়ে দিছিলাম, আল্লাহই আমাকে হেফাজত করছে। 2টা পাতিলার চাইতে দুটোটাই কেউ চাইতে কেউ কম না। আর এখন 6টা বাজে, 6টার মধ্যে আমার সব কমপ্লিট। ইনশাল্লাহ 6:30 বাজে এসে নিয়ে যাবে। তো এই যে সোহাইব আসছে, আমার বাবা, ওর সকালবেলা ভোরে মাদ্রাসায় যায়, তোকে আমি একটা টেস্ট করাইতেছি এখন। বললাম যে আসো। ওর আম্মু রাত্রেবেলা আমার সাথে কাজ করছে, অনেক রাত্রে সাবেদকে নিয়ে যায় শুইছে। ছোটো বাচ্চা থাকলে তো এমনি ঘুমের ঘাটতি হয়, তো ওর আম্মুকে আর ডাক দেওয়া হয় নাই। আমি ওকে ডাক দিয়ে রেডি করে বললাম যে নিচে আসো। তো আমি এখন ওকে খাওয়াই দিতেছি। ও ওর বাবার জামাতের মসজিদের খাবার টেস্ট করতেছে। আব্বু খিচুড়ি কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে না? মজা হয়েছে? ঘুম চোখে তো বাচ্চাটার, সকালবেলা বাচ্চারা ঘুমের জন্য উঠতে চায় না। আমি একটু খাওয়াই দিব, খাওয়ায় তারপর মাদ্রাসায় পাঠিয়ে দিব। ও আমাদের বাড়ির সামনেই মসজিদ, একদম আমার ঘরের জানলা দিয়ে দেখা যায় মসজিদ। ও মসজিদে যাবে, তারপর ওর বাবার সাথে যাবে, তাই না বাবা? আর এই ইউনিক একটা আচার, বেগুনের আচার, এটা এত মজা, যে না খাইছে এটা স্বাদটা বুঝবে না। এই বেগুনের আচারটা যে এত মজা, এটা দিয়ে যে খিচুড়িটা খাইতে কি ভালো লাগতেছে, এটা দিয়ে পোলাও খাইতেও মজা। তো এই যে আলহামদুলিল্লাহ সকাল সকাল এই যে আমার চিয়া সিড, আমি চিয়া সিড ভিজায় রাখছি। চিয়া সিড না খায় আমি গরম গরম মজার মজার খিচুড়ি নিয়ে বসছি। তো এখন বাজে 7:22, ওরা আরও 10 মিনিট আগে 2 হাঁড়ি খিচুড়ি নিয়ে গেছে, মসজিদে নিয়ে চলে গেছে, আর আমাদের বাসার জন্য দিয়ে গেছে আমাদেরকে। তো এই যে বেগুনের আচার দিয়ে আর গরম গরম খিচুড়ি, সকাল সকাল কী যে মজা লাগতেছে। আর খিচুড়িটা
মানে আল্লাহর কাছে যেমন চাইছিলাম এরকম হয়েছে, এত মজা হয়েছে যে বলা বোঝানো যাবে না। এখন মসজিদের সব মুসল্লিরা খাইলে যদি তৃপ্তি পায় তাহলে শান্তি। আসলে অসম্ভব মজা হয়েছে। আমার জীবনের প্রথমে 9-10 কেজি চালের খিচুড়ি আমি আমার বাপের বসেও কোনো দিন রান্না করি নাই, আজকে রান্না করলাম। আর আল্লাহর রহমতে এত মজা হয়েছে, এত টেস্ট হয়েছে, সব কিছু লবণ ঝাল তেল মশলা সব কিছু পারফেক্ট। আর যেমন খাইতে চাইছে একদম পুরোপুরি এরকমই হয়েছে, মানে একেবারে শুকনা ঝরঝরাও না, একেবারে পাতলা খিচুড়িও না, এইরকম আঠা আঠা থাকবে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আল্লাহর উপরে ভরসা করলে সব কিছুই সহজ হয়ে যায়। আমাদের প্রত্যেকেরই আল্লাহর উপরে ভরসা করে চলাই উচিত। তা আল্লাহর উপরে ভরসা করে আমি রিস্ক নিয়ে একদম রাত থেকে সব আয়োজন শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ, সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে, আর খাবারও অনেক মজা হয়েছে। তো এই খাবার খেতে খেতেই বিদায় নিয়ে নিব আজকের মতো। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।